এই ভিডিওর মধ্যে ক্লাস 10 অনুশীলনী 5.2 এর 11 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, সমান্তর প্রগতি 3, 15, 27, 39 এর কোন পদটি 54তম পদের, দেখো 54তম পদের থেকে কত 132 বেশি, মানে প্রথমে 54তম পদ বার করব, তার সাথে 132 যোগ করব, যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটা কত নাম্বারে আছে সেটা বার করতে আমাদের বলেছে। ঠিক আছে, কোন পদটি এটা দেখো করছি। প্রথমে কি দেওয়া আছে, সমান্তর প্রগতিটি কি দেওয়া আছে, 3, 15, 27, 39 ডট ডট ডট। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি n ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 d। ঠিক আছে, তো an কততম পদে বার করবো, প্রথমে 54তম পদ, তাহলে a 54 ইজ ইকুয়াল টু a কত, প্রথম পদ এখানে কত দেওয়া আছে, দেখো প্রথম পদ হচ্ছে 3। ঠিক আছে, তারপরে এখানে প্লাস n কত 54 মাইনাস 1 ডি, ডি এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে দেখো এখানে একটা জিনিস লিখবে, এবং এ ইজ ইকুয়াল টু কত 3, আর কত এখানে ডি সাধারণত কত আসবে, ডি ইজ ইকুয়াল টু 15 থেকে 3 বিয়োগ করবো, তাহলে 15 মাইনাস 3, তাহলে কত আসবে, 15 থেকে 3 বিয়োগ করলে 12। ঠিক আছে, এটার পরে এটা লিখে দেবে, এরপর এখান থেকে স্টার্ট করবে। তো এখানে কত আসবে, ডি এর ভ্যালু কত 12, তাহলে এ 54 কত আসবে, 3 প্লাস 54 থেকে 1 বিয়োগ করলে 53 ইন্টু 12। ঠিক আছে, তো এখানে 53 আর 12 যদি গুণ করি, 2 দিয়ে গুণ করলে 6, 3 দুগুণে, সরি 5 দুগুণে 10, এরপরে 1 দিয়ে গুণ করলে 3, 5 যোগ করলে কত, 6, 3, 6। ঠিক আছে, তো এখানে 3 প্লাস 6, 3, 6, তো এটা কত এসেছে, 3 প্লাস 6, 3 কত, 6 আর 3 9। ঠিক আছে, তো এখানে বলেছে এটার থেকে, মানে 54তম পদ থেকেও 132 বেশি। তো সুতরাং এ, দেখো এ 54 প্লাস কত 132, তাহলে কত আসবে 1639। এটার ভ্যালু হচ্ছে এটা, এর ফলে প্লাস করবে এটার সাথে 132, যদি যোগ করে কত আসবে, দেখো 3639 এর সাথে 132 যদি যোগ করি, 9 আর 2 কত 1, 11 এক হাতে আছে 1, 3 3 6, 7, আর এখানে কত 7, তাহলে 771। তো আমাদের বলেছে এই সংখ্যাটার, মানে এত বেশি এই সংখ্যাটার কোন পদ, তো এটা আমরা কিভাবে বার করব, যেহেতু দেবে, যেহেতু an ইজ ইকুয়াল টু কি, an ইজ ইকুয়াল টু, an ইজ ইকুয়াল টু না, তোমরা উল্টা লেখো তাহলে সুবিধা হবে, যেহেতু a প্লাস n মাইনাস 1 d ইজ ইকুয়াল টু an। ঠিক আছে, তাহলে a কত, এর ভ্যালু হচ্ছে কত 3, প্লাস n মাইনাস 1, আমরা n মাইনাস 1 এর ভ্যালু, n এর ভ্যালু বার করবো এখান থেকে, d, d এর ভ্যালু কত 12 ইজ ইকুয়াল টু an, কোন তম পদের বার করবো এটার, তাহলে 771। তো এখান থেকে n এর ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, বা 3 প্লাস n, 12 সাথে n গুণ করলে কত হবে 12n, এরপরে মাইনাস 12 সাথে 1 এর গুণ করলে 12 ইজ ইকুয়াল টু 771, বা 12n এদিকে রেখে এরপরে 771, আর এদিকে কি হবে, দেখো এখানে আছে 3 আর 12, তাহলে মাইনাস 12 আর হচ্ছে প্লাস 3, তো এখানে বিয়োগ করলে আসবে কত, বিয়োগ করলে 9 আসবে, বড় সংখ্যা চিহ্নকে মাইনাস, তো এটা এদিকে -9 আছে, এটা এদিকে নিয়ে গেলে +9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা 12n ইজ ইকুয়াল টু, এখানে যোগ করলে কত আসবে 780, বা n ইজ ইকুয়াল টু কত আসবে 780/12। দেখো এখানে কিভাবে কাটাকাটি করবো, প্রথমে 12 দিয়ে যদি আমরা 78-এর মধ্যে কত যায়, 6 12 72 হয়। ঠিক আছে, 6 12 কত হয় 72, সরি 6 12, 6 ইন্টু 12 কত 72, তো এখানে 78-এর মধ্যে 6 12 72। ঠিক আছে, তো 72, 78 থেকে যদি 72 বিয়োগ করি আবার কত থাকে 6, আর এখানে কত আছে 0, তো এখানে যদি আমরা 12 দিয়ে ভাগ করি 5 12 কত হয় 60। ঠিক আছে, তো এখানে কত আসবে 65, তো এখানে এন, সুতরাং n ইজ ইকুয়াল টু কত 65। ঠিক আছে, তো মানে এই কোন পদটা 54তম পদের থেকেও 132 বেশি, কোন পদটা
তো 65 নাম্বার পদটা, ঠিক আছে? তো এটা উত্তরটা লিখে দেবে। সুতরাং 65তম পদটি 54তম পদ থেকে 132 বেশি। ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে যাবে।